ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय श्रीमते जयपताकाय नमो आचार्यपदाय कृपपदाय गौरपदाय नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय पादो যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যয় পতিত যদু নবীস্ততা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরঙ্গ যুগলং তন্ময় কণ্ঠস্থু রাজন নবম যদীয় মুখারবিন্দং দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরো অপিতু দ্বাদশ এব ভাতি তমাবিদেবং করুণানিদানম তমালুবর্ণম সুহিতাবতারম अपार संसार समुद्र सेतु भजामहे भागवता स्वरूपम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयते मुखं करोति वाचालं पंगुलं यतेहिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरो दिनकारिणे श्रीचैतन्यप्रभुं हरि ओम तत्सत्। 6 নম্বর শ্লোক পড়বেন। আমাদের 6 নম্বর থেকে শুরু হবে, তাই তো? হরে কৃষ্ণ প্রভু, 7 পর্যন্ত হয়েছে, 8 থেকে হবে। 8 থেকে, ওকে। 8 নম্বর শ্লোক পড়বেন, অনুবাদ করবেন অচ্যুতানন্দ প্রভু। 9 নম্বর শ্লোকের অনুবাদ করবেন শান্তি রূপিণী মাতাজি। 10 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কবির মালিক প্রভু। আর 11 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বলা মাতাজি। 12 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বল বর্ণ প্রভু। 13 নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রাণনন্দিনী মাতাজি। 14 নম্বর করবেন সর্বকলা। নম্বর থেকে শুরু। দেহান্তরিদয়াবকাশে প্রাদেশো মাত্রং পুরুষং বসন্তম চতুর্ভুজং কঞ্জররতাঙ্গ শঙ্খ গদাধরং ধারণয়া স্মরন্তি। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ। অন্যেরা যোগীদের তাদের দেহের অভ্যন্তরস্থ হৃদয় গহ্বরে বিরচিত চতুর্ভুজ
শঙ্খ চক্র গদা গদা পদ্মধারী প্রাদেশ মাত্র পুরুষকে ধারণার দ্বারা স্মরণ করে থাকেন। হরে কৃষ্ণ। ওকে, খুব সুন্দর একটা পয়েন্ট এখানে আগের শ্লোকে আমরা পড়েছিলাম। ওখানে বলা হয়েছিল গৌর জড়বাদী ছাড়া আর কি পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ে চিন্তা করবে। অর্থাৎ যদি পারমার্থিক বিষয়ে চিন্তা না করে তাহলে কিসের চিন্তা করবে? অনিত্য বিষয়ে চিন্তা করবে, যার ফলে দুঃখ দুর্দশার যে নদী বৈতরণীর মধ্যে তাকে ফেলবে, আর ওখানে তৃতা ভোগ তাকে করতে হবে। তো আজকের শ্লোকে খুব সুন্দর একটা কথা বলছে, অন্য যারা রয়েছে যোগীরা তাদের হৃদয়ে অর্থাৎ দেহের অভ্যন্তরস্থ হৃদয় গহ্বরে কে বিরাজ আছেন? যে শঙ্খ চক্র গদা পদ্মধারী কে পরমাত্মা রূপী যে পুরুষ, তিনি হচ্ছেন কে? ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিনি হৃদয়ে অবস্থান করেন। সবসময় যোগীরা সে হৃদয়ে যে পরমাত্মা রয়েছেন তাকে স্মরণ করেন। তো প্রভুপাদ খুব সুন্দর একটু ব্যাখ্যা করছে, বলছে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান। ভগবান সর্বব্যাপ্ত মানে কি? সব জায়গায় আছে, এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মার রূপে বিরাজ করেন। তো সমস্ত জায়গার মধ্যে ভগবান রয়েছেন, আর বিশেষ করে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে রয়েছে। সর্বব্যাপ্ত কথাটা কেন বলা হচ্ছে? না, ভগবান যে জড় এমনকি দেওয়ালের মধ্যেও যে ভগবান রয়েছেন সেটা প্রমাণ করেছেন কার মাধ্যমে? না, প্রহ্লাদ মহারাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে দেওয়ালের মধ্যেও ভগবান আছেন। তার মানে সর্বব্যাপ্ত সমস্ত জায়গাতে ভগবান রয়েছেন। তো এখানে বলছে তিনি আবার প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। সেই অন্তর্যামী পরমাত্মার আয়তন আয়তন প্রাদেশ পরিমাণ, অর্থাৎ প্রসারিত করতলের কনিষ্ঠ অঙ্গুলির অগ্রভাগ থেকে বিদ্যাঙ্গুষ্ঠের অগ্রভাগ পর্যন্ত, বা প্রায় 8 ইঞ্চি পরিমাণ বলে এখানে বর্ণনা করা হয়েছে। বুঝতে পারছেন পরমাত্মার আয়তন কতটুকু? 8 ইঞ্চি। এই শ্লোকে বর্ণিত ভগবানের রূপটি বিভিন্ন প্রতীক যুক্ত। নিচের ডান হাত থেকে নিচের বাঁ হাত পর্যন্ত তার হাতে যথাক্রমে পদ্ম, চক্র, শঙ্খ এবং গদা রয়েছে। তার এই রূপকে বলা হয় জনার্দন বা সাধারণ জীবের নিয়ন্ত্রণকারী ভগবানের অংশ প্রকাশ। শঙ্খ চক্র আদি প্রতীকের অবস্থানের তারতম্য অনুসারে ভগবানের অন্য অনেক রূপ রয়েছে, যথা পুরুষোত্তম, অচ্যুত, নৃসিংহ, ত্রিবিক্রম, ঋষিকেশ, কেশব, মাধব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, হরি, পদ্মনাভ, বামন, মধুসূদন, গোবিন্দ, কৃষ্ণ, বিষ্ণুমূর্তি, অধক্ষজ এবং উপেন্দ্র। তো অন্তর্যামী ভগবানের এই 24টি রূপ বিভিন্ন লোকে পূজিত হয়। যতগুলি বলল এই এতগুলি রূপ ভগবানের রয়েছে, বিভিন্ন লোকের মধ্যে পূজিত হচ্ছে। বুঝতে পেরেছেন? এবং প্রতিটি লোকে ভগবানের অবতার রয়েছেন, যারা পরবম নামক চিদাকাশের বিভিন্ন বৈকুণ্ঠ লোকে স্বতন্ত্রভাবে বিরাজ করেন। এছাড়া
ভগবানের শত শত ভিন্ন রূপ রয়েছে এবং চিদাকাশে তাদের প্রত্যেকেরই স্বতন্ত্র ধাম রয়েছে। এই জড়জগৎ সেই চিৎজগতের একটি নগণ্য অংশ মাত্র। ভগবান পুরুষ বা ভোক্তারূপে বিরাজমান, যদিও এই জড়জগতের কোনো পুরুষের সঙ্গে তার কোনো তুলনায় হয় না। আর এই সমস্ত অসংখ্য রূপ অদ্বৈত, তাদের পরস্পরের মধ্যে কোনো ভেদ নেই এবং তার সেই সমস্ত রূপই নিত্য নব যৌবন সম্পন্ন। সেই নবযৌবন সম্পন্ন চতুর্ভুজ ভগবান অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত, তার বর্ণনা নিম্নে করা হয়েছে। তো ভগবানের যে প্রত্যেকটা রূপ, ভগবানের কোনো না কোনো লোকের মধ্যে এগুলি পূজিত হচ্ছে। তো আমাদের ভারতবর্ষে অনেকগুলি রূপ রয়েছে, এখানে ভগবানের অনেকগুলি রূপের বর্ণনা আছে। এখানে ভগবান অনেকগুলো মন্দির রয়েছে, দামোদর মন্দির, বাসুদেব মন্দির, শঙ্কর্ষণ মন্দির, পদ্মনাভ মন্দির, অনিরুদ্ধ, এসব অনেকগুলো মন্দির। এক একটা রাজ্যের মধ্যে এক একটা মন্দির আছে, যে পদ্মনাভ মন্দির, এটা হচ্ছে দক্ষিণ ভারতে রয়েছে। হম তো এগুলি মানে এক একটা মন্দির ভাগ ভাগ রয়েছে, যদি সৌভাগ্য হয় দর্শন করতে পারবেন। ওকে, আরেকটা জিনিস, 9 নম্বর শ্লোক। প্রসন্ন ভক্তাং নলিনায়তে ফলং কদম্ব কিঞ্জল কপিশাঙ্গ বাসসম লসন্মহার রত্ন হিরণ্ময়াঙ্গদম স্ফুরন মহারত্ন কি কিরীট কুণ্ডলম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ। প্রণাম। তার মুখমণ্ডল তার প্রসন্নতা ব্যক্ত করছে। তার চক্ষুদ্বয় কমল দলের মতো আয়ত এবং তার বসন কদম্ব পুষ্পের কেশরের মতো পীতবর্ণ এবং তিনি বহুমূল্যবান রত্ন সমূহের দ্বারা বিভূষিত, মহারত্ন খচিত স্বর্ণময় কিরীট ও কুণ্ডল মহামূল্যবান মণি সমূহের দ্বারা বিশেষভাবে দীপ্তিমান। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন। এত সুন্দর যে রূপের বর্ণনা করেছেন এই শ্লোকে, এগুলি কার কথা বলছে? কেউ কি বলতে পারেন কার কথা বলছেন এগুলি? হুম, কার কথা বলছেন? এই যে ব্যাখ্যাগুলি করলো অনুবাদে, তার মুখমণ্ডল, তার চক্ষুদ্বয়, তার বসন, হ্যাঁ, এই যে এগুলি বললো, এগুলি কার কথা বলছে? তার মানে আপনারা কি ক্লাসে আসেন আদৌ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি বলবো হ্যান্ড রাইজ করতে পারেন না? প্রভু, আমার হাতটা তো উঠছে না অনেক দিন ধরে, ওই জন্য তো আমি হাতও তুলতে পারি না আর কিছু বলতেও পারি না। বলেন। হ্যাঁ প্রভু, এটা সব ভগবানের কথা বলা হচ্ছে, শ্রীকৃষ্ণের কথার যে রূপে সেই বর্ণটা ভগবানকে যে এই মানে এতে ডাকা হয়, সেটাই বলা হয়েছে, তিনি সেটাই বলছেন। অনেক ধন্যবাদ। উজ্জ্বলা মাতাজি। প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। খুব ভগবানের রূপের বর্ণনাই করেছে এখানে। ওকে, সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে ভগবানের চতুর্ভুজ ভগবান নারায়ণের কথা বর্ণনা করা হয়েছে। আর চতুর্ভুজ ভগবান বলেনি। ভগবানের কথাই বর্ণনা করা হয়েছে। ভগবানের কথা বর্ণনা করা হয়েছে। ওকে, সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে নবযৌবন সম্পন্ন চতুর্ভুজ
ধারী ভগবানের কথা এখানে বর্ণনা করা হয়েছে। নব নব যৌবন সম্পন্ন চতুর্ভুজ ভগবানের কথা এখানে বর্ণনা করা হয়েছে। ওকে। সবাই আগের শ্লোকের অনুবাদটা একবার দেখবেন তো সবাই। আগের শ্লোকের অনুবাদে কি বলেছে, কার কথা বলছে? সবাই তো মনের মতো করে বললেন। আগের শ্লোকের অনুবাদটা পড়ুন তো, 8 নম্বর শ্লোকের অনুবাদ। এই শ্লোকের অনুবাদটা পড়ে 9 নম্বর শ্লোকে যে কথাটা কাকে বলছে এবার উত্তর দিন দেখি। প্রাণরঞ্জনী মাতৃজি হাত তুলছেন, বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এখানে নারায়ণের কথা, নারায়ণের রূপের কথা বলা হয়েছে। নারায়ণের কথা বলা হয়েছে। চতুর্ভুজ। ওকে। উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, 8 নম্বরের অনুবাদে তো পরিষ্কারই লেখা আছে চতুর্ভুজ রূপ সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী, মানে পরম পুরুষ ভগবানের কথাই বলা হয়েছে। কে শঙ্খ সেটা? চক্র কে গদা পদ্মধারী কে সেটা? নারায়ণ। হ্যাঁ, নারায়ণ প্রভু, নারায়ণ। নারায়ণ বলছিল। আচ্ছা, আর একটা নতুন হাত হচ্ছে, দেখি নতুন গুলো এবার ধরি। অচ্যুত সিন্ধু প্রভু, বলেন। হরে কৃষ্ণ বললাম ক্ষীরোদশাই বিষ্ণু। ক্ষীরোদেব আপনি বিষ্ণু, ভেরি গুড। আপনি প্রথমে বললেন। এটাই হচ্ছে পারফেক্ট আনসার। বা পরমাত্মা, পরমাত্মা বলতে পারেন। এটা তো আমি অলরেডি ব্যাখ্যা করেছি। এখানে কি বলছে, যোগীরা তাদের হৃদয়ের অভ্যন্তরস্থ হৃদয় গহ্বরে বিরাজিত চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রাদেশ মাত্র পুরুষকে। কোন পুরুষ এটা আমরা জানি? 3 জন রয়েছে পুরুষ অবতার। পুরুষ অবতার কয়টা? 3টা। কি কি? না, কারদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, আর হচ্ছে ক্ষীরদক্ষায় বিষ্ণু। তো ক্ষীরদক্ষায় বিষ্ণু কথা হচ্ছে, ক্ষীরদক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজ করছেন। হয় ক্ষীরদক্ষায় বিষ্ণু বলতে পারেন, নতুবা আপনি পরমাত্মা বলতে পারেন। তাহলে ঠিক আছে। সবই তো ভগবানের কথা বলা হচ্ছে। আপনারা বলছেন হ্যাঁ ভগবান, সব ভগবান। কোন ভগবান? বারবার জিজ্ঞেস করছে কোন ভগবান। এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সব তো তরকারি, এই তরকারি সব হলো, প্রত্যেকটা তরকারির আলাদা আলাদা নাম আছে। অন্ন সব, কিন্তু অন্নের মধ্যে নাম আছে কোন চালের অন্ন। তো সব ভগবান, আমরা একটু আগে বললাম 24টা ভগবানের রূপের কথা বলছি। হ্যাঁ প্রভু, ক্ষীরোদশাই বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকের আহ, জীবের মধ্যে বিরাজমান, এইটাই হবে পরে মনে পড়লো। তো এই যে প্রত্যেকটা জীবের হৃদয়ে যেহেতু অবস্থান করছেন, তার যে মুখমণ্ডল সেটা কিরকম, তার চক্ষুদ্বয় কিরকম, তার বসন কিরকম, এই সমস্ত কিছু ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক যেরকম আমরা আহ ভগবান যে প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজ করছে সেটা আমরা সবাই জানি। পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে আছেন। তো তার রূপটা কিরকম? আত্মা আর হচ্ছে পরমাত্মা, যে যোগীরা যাকে ধ্যান করছেন, ঠিক আছে, যোগীরা যাকে ধ্যান করছেন তার রূপটা কিরকম সেটাই এই দুটো শ্লোকের মধ্যে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দেখুন একবার, তাহলে আইডিয়া হবে। আশা করি দেখতে পাচ্ছেন। এই যে যোগীরা
ধ্যান করছেন, ধ্যানের মাধ্যমে তারা পরমাত্মাকে উপলব্ধি করছেন, জীবের হৃদয়ে তিনি অবস্থান করেন। দেখুন, শঙ্খ, চক্র, গদা, পদ্ম আর এই ধ্যান করছেন। আশা করি ক্লিয়ার আপনাদের। ইনার গুণ মহিমা ব্যাখ্যা করা হচ্ছে। ওনার শরীরের বিভিন্ন অঙ্গগুলি, মুখমণ্ডল থেকে, চক্ষু থেকে, তার বসন কিরকম, সমস্ত কিছু, তার কুণ্ডল, মহামণ্ডল, সমস্ত মণি মানে কিভাবে বিরাজিত সে বিষয়টা তুলে ধরেছেন। ওকে, ওই জন্য আমাদেরকে অনুবাদগুলি ভালো করে বুঝতে হবে, তাহলে সুবিধা হবে। ওকে, 10 নম্বর শ্লোক। নিদ্রারি পঙ্কজ কর্ণিকালয়ে যোগেশ্বরা স্থাপিত পাদ পল্লবম শ্রীলক্ষণাঙ্কস্তব রত্নকন্দরা মম্লানুলক্ষ্যা বনমালয়া চিতম। হরে কৃষ্ণ, প্রণাম। তাঁর শ্রী পাদপদ্ম মহান যোগীদের বিকশিত হৃদয় পদ্মের কর্ণিকারূপ আবাসে সংস্থাপিত। তাঁর বক্ষস্থলে শ্রীবৎস চিহ্নযুক্ত কৌস্তব মণি শোভা পাচ্ছে এবং তাঁর স্কন্ধে নানা প্রকার রত্নসমূহ এবং তাঁর গলদেশ অম্লান শোভা সমন্বিত বনমালায় বেষ্টিত। হরে কৃষ্ণ। ওকে, তো ভগবানের অঙ্গের মধ্যে কি কি আছে বলা হচ্ছে, তার শ্রী পাদপদ্ম মহান যোগীদের বিকশিত হৃদয়। সাউন্ড কেন অন করছেন আপনারা? বলা হচ্ছে যোগীদের বিকশিত হৃদয়ের পদ্মের কর্ণিকারূপ আবাসে সংস্থাপিত, হৃদয় অবস্থান, এবং তার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্নযুক্ত এবং কৌস্তবমণি শোভা পাচ্ছে। তার স্কন্ধে নানা প্রকার রত্নসমূহ, তার গলদেশে অম্লান শোভা সমন্বিত বনমালায় বেষ্টিত। তো অলংকার, ফুল, বসন আদি পরমেশ্বর ভগবানের দিব্যাঙ্গের সমস্ত আভূষণ তার দেহ থেকে অভিন্ন। এই যে যেগুলি রয়েছে এগুলি সব চিন্ময়। অলংকার, ফুল, তার কাপড়, এগুলো আমাদের যা আছে সব জড়, কিন্তু ভগবানের কাছে যেগুলো আছে ওগুলো হচ্ছে চিন্ময়, তাই না? তার এক প্রমাণ কি করে হয়? তার একটা প্রমাণ হচ্ছে, আমরা যখন দামোদর লীলা শুনি, তখন দুধ গরম হচ্ছে, দুধও কথা বলছে, আমার কি সৌভাগ্য হবে না প্রভুর সেবায় লাগতে। তার মানে দুধও কথা বলছে, আগুনের মধ্যে ফুটছে, সেও কথা বলছে। তো আমাদের দৃষ্টিতে জড় হলো, কিন্তু ভগবানের দৃষ্টিতে চিন্ময়। এই জন্য বলা হচ্ছে এমনকি ফুল, বসন, হ্যাঁ, এগুলি সবগুলি হচ্ছে ভগবানের থেকে অভিন্ন। এমনকি বৃন্দাবনের লতাগুলি কি বলছে, যে ভগবানের সেবায় এত ব্যস্ত তারা, লতা পর্যন্ত। ওই জন্য ব্রহ্মা কি বলছিল, যে আমাকে বৃন্দাবনের লতা হয়ে জন্ম দাও, তা আমি অনেক ভাগ্যবান মনে করি। তার মানে
ভগবানকে কেন্দ্র করে যদি কোনো কিছু থাকে সেটা কি হবে? চিন্ময় হয়ে যাবে। যেমন বলা হচ্ছে লোহা, লোহার মধ্যে যদি পরশমণিকে স্পর্শ করা হয়, লোহা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তো ঠিক সেরকম ভগবানের সংস্পর্শে যা কিছু থাকে সবগুলি কি হয়ে যাবে? ভগবানের থেকে অভিন্ন হয়ে যাবে। যেমন আমরা চন্দন গাছের কথা বলতে পারি। চন্দন গাছ, চন্দন গাছের এমনই পাওয়ার, তার আশেপাশে যা গাছ থাকবে অন্য জাতের গাছ হলেও তাও চন্দন জাতের মতো গাছের মতো কি হয়, সুগন্ধ বেরিয়ে আসে। তো ঠিক সেরকম ভগবানের সঙ্গে যেহেতু রয়েছে অলংকার, ফুল, বসন, এই সমস্ত আভূষণ ভগবানের থেকে অভিন্ন। তাদের কোনোটি জড় উপাদান দ্বারা গঠিত নয়, অন্যথায় সেগুলি ভগবানের দেহকে অলঙ্কৃত করতে পারত না। তেমনই পরব্রহ্মের চিন্ময় বৈচিত্র্য জড়জগতের বৈচিত্র্য থেকে সম্পূর্ণ ভিন্ন। আমাদের এই জগতে এটা হচ্ছে জড়, কিন্তু চিৎ জগতের মধ্যে সব চিন্ময়। সেই জন্য আমাদের থেকে পুরুষায় কি আছে, ভিন্ন রয়েছে। এটাই বোঝাচ্ছেন। 11 নম্বর শ্লোক। সবাই শ্লোক আমার পরপরে বলবেন। বিভূষিতাং মেকলয়াঙ্গুলিয়কৈ মহাদনৈনুপুর কঙ্কনাদিবি স্নিগ্ধামলা কুঞ্চিত নীল কুন্তলৈ বিরোচমানানহাস পেশলম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তার কোটি দেশ মেঘলার দ্বারা এবং অঙ্গুলিগুলি বহুমূল্য রত্ন খচিত অঙ্গুরীর দ্বারা সুশোভিত। তার অন্যান্য অঙ্গ নূপুর, কঙ্কন আদি বহু মূল্যবান অলঙ্কারে সুসজ্জিত। তার মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীল বর্ণ কেশের দ্বারা অতিশয় শোভাবান এবং হাস্য দ্বারা পরম মনোহর। হরে কৃষ্ণ। তো ভগবানের রূপের বর্ণনা করা হচ্ছে। তার শরীরের যে যতগুলি বহুমূল্য রত্ন রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করছে। তো এখানে প্রভুপাদ খুব সুন্দর একটা কথা বলছে। পরমেশ্বর ভগবান সমস্ত সুন্দরের মধ্যে পরম সুন্দর। ভগবান তেমনি সুন্দর। তার মধ্যে যখন এই সমস্ত আভূষণগুলি পরানো হচ্ছে তখন আরো আরো সুন্দর বেড়ে উঠছে না? তো আমাদের বলা হয়, যেমন আমরা উদাহরণ দিই না, যে হাতের যখন সোজা আমরা রাখি এরকম, হাতটা দেখতে কত সুন্দর, কিন্তু হাতের মধ্যে যখন একটা আংটি দিয়ে দেবো স্বর্ণের, হাতটা তখন আরো সুন্দর দেখাবো। ওই আংটির উপরে যখন একটা হিরে বসিয়ে দেবো আরো আরো বেশি সুন্দর দেখাবে, তাই না? তো ঠিক সেরকম ভগবান তেমনি সুন্দর। সেই সাথে যখন আভূষণগুলি পরানো হয় আর সেই আভূষণগুলি যখন আহ, রত্ন, বহুমূল্য রত্ন হয়, তাহলে কি হবে? সুশোভিত, আরো আরো বেশি হ্যাঁ দেখতে ভালো লাগে। তো ওই জন্য শ্রী সুখদেব গোস্বামী তিনি কি বলছেন, বলছে একে একে তার অপাকৃত সৌন্দর্যের প্রতিটি অঙ্গের বর্ণনা করেছেন।
যাতে নির্বিশেষবাদীরা বুঝতে পারে যে পরমেশ্বর ভগবান আরাধনার সুবিধার জন্য ভক্তের কল্পনা প্রসূত নন, পক্ষান্তরে তিনি হচ্ছেন বাস্তবিকই পরম পুরুষ। এই কথাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। নির্বিশেষবাদীরা ভগবান রূপকে তারা বুঝতেই পারে না, তো যেন স্পষ্ট ভাবে বুঝাচ্ছেন এখানে তিনি হচ্ছেন কি বাস্তবিক পরম পুরুষ, পরম সত্যের নির্বিশেষ রূপ তার দেহ নির্গত রশ্মি ছটা। ঠিক যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যের রশ্মি ছটা। সূর্যতে একটা জিনিস অলরেডি আছে, ওর যে আলোটা, এটা হচ্ছে ভগবানের শরীর থেকে যখন দেহ নির্গত রশ্মি ছটা বেরোচ্ছে, তখন সেটা হচ্ছে ভগবানের নির্বিশেষ রূপ। বুঝতে পারলেন? কিন্তু ভগবান হচ্ছেন স্বয়ং, তার পুরো রূপের বর্ণনা করা হয়েছে। ওকে, 12 নম্বর শ্লোক। অদীন লীলা হসিতে ক্ষণোল্লসৎ ভ্রুবঙ্গ সংসুচিত বুর্জনুগ্রহম ইকেত চিন্তাময় মেনমীশ্বরং যাবন মনোদারণয়াবতিষ্ঠতে। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাতে যে চমৎকার ভ্রুভঙ্গি দীপ্তিমান হয়, তাতে তার অন্তত অনুগ্রহ পূর্ণরূপে সূচিত হয়। তাই যতক্ষণ ধ্যানের দ্বারা মনকে নিবদ্ধ করা যায়, ততক্ষণই ভগবানের এই দিব্য রূপের উপর মনকে স্থির করা উচিত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, তো একটা কথা, যে ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাতে যে চমৎকার ভ্রুভঙ্গি দীপ্তিমান হয়, তাতে তার অত্যন্ত অনুগ্রহ পূর্ণরূপে সূচিত হয়। আমরা দেখতে পাই ভগবান যখন বাল্যলীলা করছিলেন না, তখন গোপীরা বলছে এইদিকে আসো, তো ডাকছে ভগবান, আর ছোট বাচ্চা গেছে, কি বলছে নাচো, ভগবান নাচছে, যে ভক্ত যায় বলছে তাই করছে, আর হাসছে, আর হাসতে হাসতে সবার দিকে এমন ভাবে তাকাচ্ছে, সবাই পুরো মোহিত হয়ে যাচ্ছে ভগবানের কাছে। তো সেজন্য বলা হচ্ছে ভগবানের যে রূপ, যতক্ষণ পর্যন্ত আপনি ধ্যানের মাধ্যমে মনকে ভগবানের চরণে নিবদ্ধ করতে পারবেন, ততক্ষণ আপনার মন স্থির থাকবে। কিন্তু সম্পূর্ণরূপে ভগবানের এই দিব্য রূপের প্রতি আপনাকে আসক্ত হতে হবে। বুঝতে পারলেন? হুম, আসক্ত না হলে হবে না। খুব সুন্দর একটা প্রপাত ব্যাখ্যা দিয়েছে, দেখুন। এই 12 নম্বর শ্লোকের মধ্যে দেখুন অনেকগুলি ব্যাখ্যা আছে। বলছে ভগবদ গীতার 12 অধ্যায় 5 নম্বর শ্লোকে বলা হয়েছে যে নির্বিশেষবাদীরা নিরাকারের ধ্যান করার ফলে বিভিন্ন প্রকার ক্লেশ ভোগ করে। যদি নিরাকার ধ্যান করেন, তাহলে আপনাকে ক্লেশ ভোগ করতে হবে।
কিন্তু ভগবত ভক্ত ভগবানের অন্তরঙ্গ সেবা করার মাধ্যমে অনায়াসে উত্তীর্ণ হয়। নিরাকারের ধ্যান তার নির্বিশেষবাদীদের পক্ষে দুঃখ দুর্দশার উচ্চ স্বরূপ। এখানে ভগবত ভক্তের নির্বিশেষ দার্শনিকদের তুলনায় একটি সুবিধা রয়েছে। নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপ সম্বন্ধে সন্দেহান, তাই তারা সর্বদা অবাস্তব বস্তুর ধ্যান করার চেষ্টা করে। সেজন্য শ্রীমদ্ ভাগবতে ভগবানের বাস্তবিক স্বরূপের ধ্যানে মনকে একাগ্র করার জন্য প্রামাণিক নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য প্রভুপাদ প্রণাম দেখেন, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। প্রভুপাদের প্রণাম মন্ত্রের মধ্যে তিনি এই নিরাকারবাদী যারা রয়েছে, নির্বিশেষবাদী যারা রয়েছে, তাদেরকে সম্পূর্ণরূপে তিনি কি করেছেন, পরিবর্তন করে সবিশেষ রূপটাকে তুলে ধরেছেন। তো এখানে যে ধ্যানের পন্থা অনুমোদন করা হয়েছে তা ভক্তিযোগের পন্থা, যা জড়জগতের বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার পন্থা। আমি যে পিকচারটা দেখালাম কিভাবে ভগবানের আরাধনা করছে। জ্ঞান যোগ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা। বলা হচ্ছে কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হন, অর্থাৎ পূর্বের বর্ণনা অনুসারে নিবৃত্ত হন বা সমস্ত জড়জাগতিক প্রয়োজন থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তিযোগের পন্থা সম্পাদন করার যোগ্যতা অর্জন করেন। এই জায়গাটা হচ্ছে মূল কথা। আমাদের ভক্তিযোগের পন্থা আমরা অবলম্বন করতে পারছি না কেন? প্রথম নাম্বার হচ্ছে জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত নই। জড়জগতের যে প্রয়োজনগুলি আছে ওগুলি থেকে মুক্ত নয়, সেজন্য আমাদের ভক্তিযোগের পন্থা আমরা অর্জন করতে পারছি না। তাই ভক্তিযোগে জ্ঞান যোগও নিহিত রয়েছে, অথবা শুদ্ধ ভক্তির পন্থা যুগপৎ জ্ঞান যোগের উদ্দেশ্য সাধন করে। শুদ্ধ ভক্তির ক্রমবিকাশের ফলে জড়জগতের বন্ধন থেকে স্বাভাবিকভাবে মুক্তি লাভ হয়ে থাকে। ভক্তিযোগের এই প্রভাবকে বলা হয় অনত্ব নিবৃত্তি। ভক্তিযোগের প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কৃত্রিমভাবে অর্জিত বস্তুসমূহ ক্রমশ হ্রাস পেতে থাকে। পারমাত্মিক প্রগতির প্রাথমিক স্তর অর্থাৎ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যান অনত্ব নিবৃত্তির দ্বারা তার প্রভাব প্রদর্শন করবে। সবচাইতে গভীর অনত্ব যা বদ্ধজীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে তা হচ্ছে যৌন বাসনা, এবং এই যৌন বাসনার চরম প্রকাশ হচ্ছে নরনারীর মিলন। নরনারীর মিলনের ফলে যৌন বাসনা পুনরায় বর্ধিত হয় গৃহ, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ধন সম্পদের সঞ্চয়ের মাধ্যমে। এগুলি লাভ ফলে বদ্ধজীব এগুলির বন্ধনে আবদ্ধ হয়ে বিভ্রান্ত হয়ে পড়ে, এবং তখন মিথ্যাহংকার বা আমি এবং আমার ধারণা অত্যন্ত গভীরভাবে প্রকট। তখন যৌন বাসনা বিভিন্ন প্রকার রাজনৈতিক, সামাজিক, পরমাত্মবাদ, লোকহিতৈষণা এবং অন্যান্য নানা প্রকার কার্যকলাপে প্রসারিত হয়, যা সমুদ্রে তরঙ্গের উপরের ফেনার মতো কণিকের জন্য অত্যন্ত প্রবলভাবে প্রকাশিত হয়ে পর মুহূর্তে আকাশের মেঘের মতো মিলিয়ে যায়। সমুদ্রের ফেনা দেখেছেন তো, মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। আমরাও সেম। বদ্ধজীব এই প্রকার বস্তু সময়ের দ্বারা তথা যৌনবাসনা প্রসূত বস্তু সময়ের দ্বারা বদ্ধ হয়ে পড়ে, এবং এই ভক্তিযোগের প্রভাবে ধীরে ধীরে যৌনবাসনা, যার সূক্ষ্ম প্রকাশ হচ্ছে লাভ, পূজা এবং প্রতিষ্ঠা। যদি আমরা ভক্তিযোগ পালন করি, আস্তে আস্তে আমাদের এই তিনটা জিনিস দূর হবে। কি কি? লাভ, পূজা এবং প্রতিষ্ঠা, তা ধীরে ধীরে লোপ পায়। তা আসলে বৈষ্ণবকে যে গ্রন্থটা আছে, ওই গ্রন্থটা আমাদের এই কারণে পড়া উচিত, ওখানের মধ্যে এই সম্বন্ধে বিষয়গুলো নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রয়েছে। আমরা খুব শীঘ্রই চালু করবো আশা করছি। সমস্ত বদ্ধজীবীরাই বিভিন্ন প্রকার যৌনবাসনার দ্বারা উন্মাদগ্রস্ত, এবং কে কতটা যৌনবাসনা ভিত্তিক জড় আসক্তি থেকে মুক্ত হয়েছে
সে বিষয়ে সবসময় লক্ষ্য রাখা উচিত। আরেকটা কথা বলছে, প্রতি গ্রাস অন্ন ভোজনের ফলে যেমন ক্ষুধা নিবৃত্তি অনুভব করা যায়, ঠিক তেমনই পারমাত্মিক উন্নতির মাত্রা নির্ধারণ করা যায় যৌন বাসনা নিবৃত্তির মাত্রা অনুসারে। ভক্তি যোগের অনুশীলনের পরে বিভিন্ন প্রকার যৌন বাসনা নিবৃত্তি হয়, কেননা ভক্তি যোগের অনুশীলন করলেই ভগবানের কৃপায় জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়। আমাদের জ্ঞান আর বৈরাগ্য, যেমন ভক্তিযোগ আমরা কঠোরভাবে পালন করব, তখন জ্ঞান বৈরাগ্য উদয় হয়। এমনকি জাগতিক বিচারে ভক্ত, এই কথাটা ভালো করে শুনুন, এমনকি জাগতিক বিচারে ভক্ত উচ্চ জ্ঞান সম্পন্ন না হলেও তার মধ্যে স্বাভাবিকভাবে এই সমস্ত সদ্গুণাবলীর উদয় হয়ে থাকে। বুঝতে পারছেন? যস্যস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাবভক্তস্য কুত মহৎগুণা মনোরথে না সতি দাবক্তিব। এই যে দৈব গুণ, এগুলো যদি শুদ্ধ যেমন ভক্তিযোগ পালন করা হবে, অটোমেটিক্যালি সমস্ত গুণগুলো উদয় হবে। জ্ঞানের অর্থ হচ্ছে বস্তু সম্বন্ধে যথাযথভাবে জানা, এবং যদি বিচারপূর্বক জানা যায় যে কোনো বস্তু সম্পূর্ণরূপে অনাবশ্যক, তখন জ্ঞানবান ব্যক্তি স্বাভাবিকভাবেই সে সমস্ত অবাঞ্ছিত বস্তু ত্যাগ করে থাকেন। যখন বদ্ধজীব জ্ঞানের অনুশীলনের দ্বারা বুঝতে পারেন যে জড়জাগতিক সমস্ত আবশ্যকতাগুলি অবাঞ্ছিত, তখন তিনি স্বাভাবিকভাবে সেগুলোর প্রতি অনাসক্ত হন। আমরা ভক্তিযোগ এগুলোর পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? এই যে জনজাগতিক যে অবাঞ্ছিত আবশ্যকতাগুলি রয়েছে, এগুলি হচ্ছে আমাদের সবচাইতে মূল কারণ। বুঝা গেল? তো এখানে স্পষ্টভাবে আমাদেরকে বোঝাচ্ছে জ্ঞানের স্তরকে বলা হয় বৈরাগ্য বা অবাঞ্ছিত বস্তুর প্রতি অনাসক্তি। আমাদের যতক্ষণ পর্যন্ত অবাঞ্ছিত বস্তুর প্রতি অনাসক্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের বৈরাগ্য আসবে না। যেমন বলছে, পূর্বেই আমরা আলোচনা করেছি যে পরমাত্মবাদীকে স্বাবলম্বী হতে হয় এবং তার জীবনের অভাব পূরণ করার জন্য ধনমানন্দ ধনমদানন্দ, অর্থাৎ ধনের প্রতি যারা অন্ধ, ধনম দান্দ, ব্যক্তিদের কাছে ভিক্ষা করা উচিত নয়। কিছু লোক আছে ধনের প্রতি এত আসক্তি, কেননা তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করছে। শ্রী সুখদেব গোস্বামী জীবনের একান্ত আবশ্যকতাগুলি যথা আহার, নিদ্রা, আশ্রয় আদি সমস্যার বিকল্প সম্বন্ধে নির্দেশ দিয়েছেন, কিন্তু মৈথুন সম্বন্ধে তিনি কোনো বিকল্প প্রদর্শন করেন। যাদের হৃদয়ে কাম বাসনা বর্তমান, তাদের সৈন্যের আশ্রম গ্রহণ করা উচিত নয়, কেননা সেই স্তরে উন্নতি না হলে সৈন্যের আশ্রমের প্রশ্নই উঠে না। বুঝা গেল? অতএব ক্রমান্বয়ে সদ্গুরুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তির অনুশীলন করে এবং শ্রীমৎ ভাগবতের শিক্ষা ও সিদ্ধান্ত, দেখুন দুটো জিনিস, শ্রীমৎ ভাগবতের শিক্ষা আর সিদ্ধান্ত অনুসরণ করার মাধ্যমে সন্ন্যাসাশ্রম গ্রহণ করার পূর্বে অন্তত স্থূল যৌনবাসনাকে সংযত করার ক্ষমতা অর্জন করতে হবে। এইভাবে আমরা দেখতে পাই যে পবিত্র হবার অর্থ হচ্ছে যৌনবাসনা থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া, এবং তা সম্ভব হয় এখানে বর্ণিত পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্ম থেকে শুরু করে সমগ্র শ্রী অঙ্গের ধ্যান করার মাধ্যমে। এই যে ভগবানের পূর্ণ যে ব্যাখ্যাটা করা হলো, পূর্ণ শরীরের ধ্যান করলে, আমি একটু পরে আলোচনা করবো এটা। ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল হচ্ছে শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধ। বুঝতে পারলেন? বহু অকাল পক্কর লোক সরাসরি দশম স্কন্ধ থেকে শুরু করতে চায়,
বিশেষ করে ভগবানের রাসলীলা বর্ণনাকারী 5টি অধ্যায় থেকে এটি অত্যন্ত গর্হিত। উচিত নয় সরাসরি প্রথম স্কন্ধ বাদ দিয়ে দশম স্কন্ধ যাওয়া, সিরিয়াল করতে পারে। শ্রীমদ ভাগবতের এই ধরনের অধ্যয়ন বা শ্রবণ করার অপ্রপ্রয়াসের ফলে বিষয়াসক্ত ব্যক্তিরা শ্রীমদ ভাগবতের নামে কাম ক্রিয়ায় লিপ্ত হয়ে তাদের সর্বনাশ সাধন করে থাকে। এই সমস্ত তথাকথিত ভক্তদের কার্যকলাপের ফলে শ্রীমদ ভাগবতের অমর্যাদা হয়েছে। জনসাধারণের কাছে শ্রীমদ ভাগবতের তত্ত্ব বর্ণনা করতে চেষ্টা করার পূর্বে সর্বপ্রকার জনবাসনা থেকে মুক্ত হওয়া উচিত। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে পবিত্র হবার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে যৌনবেশে নিলিপ্ত হওয়া। তিনি বলেছেন, যথা যথা দৃশ্য শুদ্ধাতি বিষয় লাম্পট্যং তেজতি তথা তথা ধারয় দিতি চিত্ত শুদ্ধি তারা তন্ময় নৈব ধ্যান তারত মম তারতম্য মুক্তম। অর্থাৎ বুদ্ধিবৃত্তির বিশুদ্ধিকরণের মাধ্যমে যে পরিমাণে যৌনবাসনার উন্মত্ততা থেকে মুক্ত হওয়া যায় সেই অনুসারে ধ্যানের প্রগতির তারতম্য হয়। অর্থাৎ ভগবানের অপাকৃত দেহের বিভিন্ন অঙ্গের ধ্যান হৃদয়ে পবিত্রীকরণের মাত্রা অনুসারে হওয়া উচিত। মূল বক্তব্য হচ্ছে যে যারা এখনো যৌনবাসনার প্রতি অনুরক্ত হওয়ার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ, তাদের ভগবানের শ্রীপাদপদ্মে ঊর্ধ্বে ধ্যান করা উচিত নয়। তাই তাদের পাঠ যেন শ্রীমদ ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধে সীমিত থাকে। মানুষের কর্তব্য ভাগবতের প্রথম 9টি স্কন্ধের বিষয়বস্তু হৃদয়ঙ্গম করে পূর্ণরূপে শুদ্ধ হওয়া, তারপর শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে প্রবেশ করা যেতে পারে। এই জন্য স্পষ্টভাবে বলছে, বিশেষ করে যারা গৃহী রয়েছেন, গৃহস্থ রয়েছেন, তাদের অবশ্যই প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভালো করে পড়তে হবে, তারপর ক্রমান্বয়ে তৃতীয় চতুর্থ নবম স্কন্ধে যেতে হবে, তারপরে দশম স্কন্ধে আপনি প্রবেশ করবেন। হুট করে দশম স্কন্ধ পড়লে কিছুই বুঝতে পারবেন না। বুঝতে পারলেন? আমি একটা জিনিস একটু ব্যাখ্যা করি। 8 থেকে 12 নম্বর শ্লোকের মধ্যে আমরা যেটা পড়লাম, যেটুকুনি মূল সার নির্দেশটা আমি একটু বলি। যে 8 নম্বর শ্লোকে বলছে হৃদয় ভগবানের, যে হৃদয় কিসের? হৃদয় গহ্বরে বিরাজ করে কে? পরমাত্মা। যোগীদের হৃদয় গহ্বরে বিরাজ করেন। কত ইঞ্চি জায়গার মধ্যে আছে আকারটা? ভগবানের আকারটা কত? 8 ইঞ্চি। আর কিরকম না, চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্ম থাকে। বুঝতে পারলেন? আর 9 নম্বর শ্লোকে বলছে শ্রীমুখ, মুখটা কিরকম? শুকবহ, শুকাবহ। তারপর কি? চক্ষুদয় কিরকম? কমল দলের মতো। বসনটা কিরকম? কদম্ব পুষ্পের কেশরের মতো পীতবর্ণ রত্ন দ্বারা বিভূষিত। অলঙ্কারটা কিরকম? স্বর্ণ নির্মিত, মহারত্ন খচিত। কিরিট ও কুণ্ডল মানে কানের দুল কিরকম? মণি সমূহের দ্বারা বিশেষভাবে দীপ্তিমান। আশি পাদপদ্ম হচ্ছে যোগীদের হৃদয় পদ্মের কণিকারূপ আবাসে সংস্থাপিত। এই যে অনুবাদে যা আছে সেটা আমি একবার পুনরায় রিপিট করছি। বক্ষস্থল কিরকম? শ্রীবৎস চিহ্নযুক্ত কৌস্তম্বন। স্কন্ধ কি? নানা প্রকার রত্নসমূহ। গলদেশ হচ্ছে অম্লান শোভা সমন্বিত বনমালায় বেষ্টিত। 11 হচ্ছে 11 নম্বর শ্লোকে কি বলছে? কটিদেশ হচ্ছে কি? মেখলার দ্বারা সুশোভিত। আর অঙ্গুলিগুলি কিরকম? অঙ্গুলিগুলি রত্নখচিত অঙ্গুরীয় দ্বারা সুশোভিত। আর মুখমণ্ডল কিরকম? কুঞ্চিত স্নিগ্ধ অমল নীলবর্ণ কেশের দ্বারা শোভমান এবং হাস্য পরম মনোহর। আর 12 নম্বর শ্লোকে বলছে তার লীলা হচ্ছে কি? হাস্যযুক্ত কটাক্ষ। এভাবে এই পুরো অধ্যায়টাকে ব্যাখ্যা করা হয়েছে। আরেকটা জিনিস এখানে খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে
13 নম্বর শ্লোক। একৈক সোহাঙ্গানি দিয়ান ভাবয়েত পাদাদি যাবৎ বসিতং গদাবিতঃ জিতং জিতং স্থানমপহপ্তারয়েত পরং পরং শুদ্ধাতি যথা যথা। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: ভগবানের শ্রী পাদপদ্ম থেকে শুরু করে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত। প্রথমে তার শ্রী পাদপদ্মে মনকে স্থির করা উচিত, তারপর গুল্ফ, তারপর জঙ্ঘা এবং এইভাবে উচ্চ থেকে উচ্চতর অঙ্গে ধ্যান করা উচিত। চিত্ত যত শুদ্ধ হবে, ধ্যান ততই গভীরতা লাভ করবে। হরে কৃষ্ণ। তো এগুলি যে বলা হচ্ছে না, এগুলো হচ্ছে যোগীরা কিভাবে ভগবানের ধ্যান করবেন সেটা ব্যাখ্যা করছে এখানে। বুঝতে পারছেন আশা করি। তো প্রভুপাদ বলছে শ্রীমদ্ ভাগবতে যে ধ্যানের পন্থা বর্ণিত হয়েছে তা নিরাকার বা শূন্য মনকে স্থির করার পন্থা নয়। বুঝলেন? প্রকৃতপক্ষে শাস্ত্রের বর্ণনা অনুসারে ধ্যান করতে হয় পরমেশ্বর ভগবানের বিরাট রূপের অথবা তার সচ্চিদানন্দ বিগ্রহের চিন্তায় মনকে একাগ্র করার মাধ্যমে। আমরা অলরেডি প্রথমের দিকে বিরাট রূপের ব্যাখ্যা আমরা শুনেছি, তাই না? আর হচ্ছে সচ্চিদানন্দময় বিগ্রহ ভগবানের, এই দুটোর মধ্যে মনটাকে একাগ্র করতে হবে। বিষ্ণুরূপের প্রামাণিক বর্ণনা রয়েছে এবং মন্দিরে তার অর্চা বিগ্রহের প্রামাণিক স্বরূপ রয়েছে। অর্চা বিগ্রহ মানে কি? যেটাকে সবসময় অর্চন করা হয়, এটা অর্চা বিগ্রহ। অর্চা বিগ্রহের প্রতি আমাদেরকে কি করতে হবে? মনটা একাগ্র করতে হবে। এইভাবে মনকে ভগবানের পাদপদ্মের চিন্তায় একাগ্র করে এবং ধীরে ধীরে উচ্চ থেকে উচ্চতর অঙ্গে উন্নীত করে অবশেষে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলে চিত্তকে একাগ্র করা কর্তব্য। কিভাবে পরপর আমরা ভগবানের চরণের চিন্তা করব? চিন্তা করতে করতে আস্তে 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 জানু উপর আস্তে আস্তে মুখমণ্ডল, এভাবে দর্শন করার আর চিন্তা করারও একই বিষয়। ভাগবত সম্প্রদায়ের সিদ্ধান্ত অনুসারে ভগবানের রাসনৃত্য হচ্ছে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। বোঝা গেল? যে ভাগবত বলি না আমরা, ভাগবতের যে আমরা পাদ যদি ওখানে গাই না, ওখানে কি বলছে? মুখমণ্ডল হচ্ছে হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। সেটা কি? সেটা হচ্ছে ভগবানের রাসনৃত্য। দশম প্রফুল্ল আমরা বলি না যখন আমরা গাই, মুখার বিন্দম দশম প্রফুল্লম, বলি না? মুখার বিন্দম দশম প্রফুল্লম, ওটাই বলছি এখানে। যেহেতু এই শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবানের শ্রী পাদপদ্ম থেকে শুরু করে ধীরে ধীরে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত, তাই একলাপে ভগবানের রাসলীলা বুঝতে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। আমরা অনেকে প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ কমপ্লিট হয়নি, দশম স্কন্ধ পড়া শুরু করি না, পড়া যাবে না। ভগবানের শ্রী পাদপদ্মে ফুল ও তুলসী নিবেদন করার মাধ্যমে চিত্তকে একাগ্র করার চেষ্টা করা উচিত। যাদের চিত্ত একাগ্র নয় তারা প্রতিদিন ভগবানকে ফুল তুলসী দিলে তাদের চিত্ত একাগ্র হবে বলছে। এভাবে অর্চনের দ্বারা আমরা ধীরে ধীরে পবিত্র হতে পারবো। কিভাবে? অর্চনের মাধ্যমে ভগবানকে স্নান করানো, সাজানো ইত্যাদি অপাকৃত কার্যকলাপ আমাদের জীবনকে পবিত্র করতে সাহায্য করে। ওই জন্য আমাদেরকে মন্দিরের সেবার সাথে যুক্ত হতে হবে। মন্দিরে যখন বিগ্রহ আসবে তখন আমরা বিভিন্ন সেবায় অংশগ্রহণ করতে পারবো। ঠিক আছে? আমরা যখন চিত্ত শুদ্ধির উচ্চতর স্তরে উন্নীত হই এবং ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দর্শন করতে পারি,
বা ভগবানের রাসলীলা শ্রবণ করতে পারি, তখন আমরা যথাযথভাবে তার অপাকৃত কার্যক্রমে রস আস্বাদন করতে পারি। তাই শ্রীমদ্ ভাগবতে তার রাসলীলার বর্ণনা দশম স্কন্ধে 29 থেকে 34 অধ্যায় বর্ণনা করা হয়েছে। এই রাসলীলাটা অনেক কঠিন বিষয়, সেটা আমরা বুঝতে পারি না, এটা আমাদের জাগতিক চিন্তা চলে আসে। ভগবানের দিব্য রূপে চিত্তকে যতই একাগ্র করা যায়, তার শ্রী পাদপদ্মে হোক, গুরুপথে হোক, জঙ্গাতে হোক অথবা বক্ষে হোক, ততই পবিত্র হবে। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বুদ্ধি যত পবিত্র হয়, অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে যত অনাসক্ত হওয়া যায়, বর্তমানে বদ্ধ অবস্থায় ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত হওয়ার ফলে আমাদের বুদ্ধি অশুদ্ধ। আমাদের বুদ্ধি কি অশুদ্ধ বলছি কেন? আমরা বর্তমানে বদ্ধ অবস্থায় রয়েছি। ভগবানের অপাকৃত রূপে ধ্যানের ফল প্রকাশ পায় ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আমাদের অনাসক্তির মাধ্যমে। যত বেশি আমরা অনাসক্তি আসতে পারবে বিষয়ের প্রতি, তত কৃষ্ণের প্রতি আসক্তি বাড়বে। তাই ধ্যানের চরম উদ্দেশ্য হচ্ছে বুদ্ধির বিশুদ্ধিকরণ। যারা ইন্দ্রিয় তৃপ্তিতে অত্যন্ত মগ্ন, তাদের অর্চনা করতে দেওয়া উচিত নয়, ভগবানের বিগ্রহের অর্চনা করা উচিত নয়, অথবা শ্রী শ্রী রাধাকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর বিগ্রহগণকে স্পর্শ করতে দেওয়া উচিত নয়। যদি ইন্দ্রিয়ের যদি আমাদের কন্ট্রোল না হয়, এই জন্য কখনো বিগ্রহকে স্পর্শ করা উচিত। তাদের পক্ষে ভগবানের বিরাট রূপের ধ্যান করায় শ্রেয়, বিরাট রূপের ধ্যান করতে, যা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। নির্বিশেষবাদী এবং শূন্যবাদীদের তাই ভগবানের বিরাট রূপের ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু ভক্তদের শ্রীমন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি মন্দিরে যেতে হবে, ভক্তদের মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহের ধ্যান করতে হবে। যেহেতু নির্বিশেষবাদী এবং শূন্যবাদীরা তাদের পারমার্থিক কার্যকলাপে পর্যাপ্ত রূপে শুদ্ধ হয়নি, তাই অর্চনার পন্থা তাদের জন্য অনুমোদিত হয়নি। বুঝতে পারলেন মূল কথা কি? 14 নম্বর শ্লোক। যাবন্ন জায়েত পরাবরে হস্মিন বিশ্বেশ্বরে দ্রষ্টরি ভক্তি যোগঃ তাবস্তবীয়া পুরুষস্য রূপং ক্রিয়াবসানে প্রযত স্মরেত। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যতক্ষণ পর্যন্ত স্থূল জড়বাদীদের জড় এবং চেতন উভয় জগতেরই দ্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রেম ভক্তির উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের কর্তব্য কর্ম সম্পাদনের পর যত্নপূর্বক ভগবানের বিরাট রূপেরই ধ্যান করা উচিত। হরে কৃষ্ণ। তো আমরা আগেও পুরো বিরাট রূপের যে বর্ণনা আমরা পড়েছিলাম, এখনো এটাই বলছে, যদি জাগতিক চিন্তাধারা মনের মধ্যে থাকে, যদি প্রেম ভক্তির উদয় না হচ্ছে, তখন আমরা বিরাট রূপের ধ্যান করলে আস্তে আস্তে আমাদের মন কন্ট্রোল হবে। এখন আমাদের আর্ট অফ মাইন্ড কন্ট্রোল যে আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। ওই জন্য মনকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে? সেটা করছে। তো পরমেশ্বর ভগবান জড় এবং চেতন উভয় জগতের দ্রষ্টা, অর্থাৎ পরমেশ্বর ভগবান সমগ্র জগতের পরম সুরি এবং পরম বক্তা। আমরা কি পড়েছি? বক্তারাম জগত বসাং সর্বলোক মহেশ্বরম সুরিদং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তি মিচ্ছতি। সুরিদং, তিনি হচ্ছে প্রত্যেকটা জীবের সুরিদ, আর তিনি হচ্ছে পরম বক্তা, বক্তারাম জগত বৈশ্বর, যে কথা ভগবদ্গীতার 5ম অধ্যায়ে 29 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে। চিৎজগৎ ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রকাশ এবং জড়জগৎ তার বহিরঙ্গ শক্তির প্রকাশ, আর জীবেরা হচ্ছে তার তটস্থ শক্তি, এবং তাই তারা তাদের ইচ্ছা অনুসারে শীত জগতে অথবা জড়জগতে থাকতে পারে। জীব ইচ্ছা করলে শোকাটের মাঝখানে দাঁড়িয়ে আছে, হয় ভিতরে ঢুকতে পারে অথবা বাইরে যেতে পারে, দুটোই পন্থার রাস্তা রয়েছে তার জন্য। ইচ্ছা অনুসারে সে জড়জগতেও যেতে পারে বা চিন্ময় জগতে যেতে পারে।
জড়জগৎ জীবের বসবাসের উপযুক্ত স্থান নয়। এই জড়জগৎটা আমাদের জন্য কোনো অবস্থাতে উপযুক্ত স্থান নয়, কেননা সমস্ত জীবেরা তাদের চিন্ময় স্বরূপে ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, কিন্তু জড়জগতে জড় প্রকৃতির আইনের প্রভাবে জীবেরা আবদ্ধ হয়ে পড়ে। ভগবান চান যে তার বিভিন্ন অংশ স্বরূপ জীবেরা যেন চিৎ জগতে তার সঙ্গে অবস্থান করে। তাই জড়জগতে বদ্ধ জীবদের অনুপ্রাণিত করার জন্য বেদ এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থসমূহ রয়েছে, যাতে তারা যথার্থ জ্ঞান লাভ করে তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। একটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, ভগবত ধাম। দুর্ভাগ্যবশত বদ্ধজীবীরা যদিও নিরন্তর জড়জগতে তিতাব দুঃখ ভোগ করছে, তথাপি তারা ভগবানের কাছে ফিরে যেতে আগ্রহী নয়। আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি কেন? আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাইছি না। মুখে বলছি হ্যাঁ আমি ভগবানের কাছে ফিরে যেতে চাই, কিন্তু অন্তর থেকে চাইছি না। তো ভগবান অন্তর্যামী, তিনি জানেন আমি যে কুটিলতা করছি। ওকে, ওই জন্য বলছে তার কারণ পাপ এবং পুণ্যের জটিলতার প্রভাবে তারা জীবনের প্রকৃত লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়েছে। তাদের মাঝে যারা পুণ্যবান, তারা ভগবানের সঙ্গে তাদের হারিয়ে যাওয়ার সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতে শুরু করে, কিন্তু তারা ভগবানের সবিশেষ রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে তার সেবা করা। সেটি জীবের, প্রতিটি জীবের স্বরূপগত ধর্ম। কি বলছে? আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কি? ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়ে তার সেবা করা। এটাই আমরা করতে পারছি, ভগবানের সেবা। মন্দিরে যখন আমরা বলি এই সেবা এই সেবা করতে হবে, তখন সব অজুহাত দেখায়, আমার এই সমস্যা, আমার এই সমস্যা। তাই কৃপা পাবে কি করে? কিন্তু যারা নির্বিশেষবাদী এবং ভগবানের প্রেমে এই সেবা সম্পাদন অক্ষম, তাদের উপদেশ দেওয়া হয়েছে ভগবানের নির্বিশেষ বিরাট বা বিশ্বরূপের ধ্যান করতে। কেউ যদি প্রকৃত সুখ লাভ করতে চায়, তাহলে তা কোনো না কোনো ভাবে ভগবানের, অর্থাৎ পরমেশ্বর ভগবানের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। বুঝতে পারলেন? আমাদের সাথে ভগবানের একটা সম্পর্ক আছে, সেটাকে আবার আমাদের পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সম্পর্ক ঠিক থাকছে না। স্বল্প বুদ্ধি সম্পন্ন প্রাথমিক স্তরের সাধকেরা ভগবানের বিরাট রূপে ধ্যান করার ফলে ধীরে ধীরে ভগবানের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপনের যোগ্যতা অর্জন করতে পারবে। এখানে নির্দেশ দেওয়া হয়েছে পূর্ববর্তী অধ্যায়ে বর্ণিত বিরাট রূপের ধ্যান করতে, যাতে তারা উপলব্ধি করতে পারে যে বিভিন্ন গ্রহ, সমুদ্র, পর্বত, নদী, পশু পক্ষী, মানুষ, দেবতা ইত্যাদি যা কিছু আমরা চিন্তা করতে পারি, তা সবই হচ্ছে ভগবানের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এই প্রকার চিন্তা দ্বারা পরম সত্যের এক প্রকার ধ্যান, এবং যখনই এ প্রকার ধ্যান শুরু হয়, তখন দিব্য গুণাবলীর বিকাশ হতে শুরু করে, এবং তখন সমগ্র জগৎকে মনে হয় যেন সমস্ত জীবের বসবাসের এক সুখ এবং শান্তিপূর্ণ স্থান। সুন্দর একটা পয়েন্ট এখানে রয়েছে। ভগবানের এই ধরনের সবিশেষ অথবা নির্বিশেষ রূপের জ্ঞান ব্যতীত মানুষের সমস্ত সদ্গুণগুলি তার স্বরূপ সম্বন্ধে ভ্রান্ত ধারণার দ্বারা আশ্রয়িত হয়ে পড়ে, এবং এই ধরনের উন্নতি জ্ঞান না থাকার ফলে সমগ্র জগৎ মানুষের পক্ষে নরকে পরিণত হয়। বুঝা গেল? এই একটা জিনিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যদি আমাদের ভগবত সেবা ঠিক মতো না হয়, তাহলে উন্নতি জ্ঞান থাকলেও আমরা অদ্বৈত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেজন্য আমাদেরকে উন্নত ভক্তি লাভ করতে হবে, নাহলে কোনো উপায় নেই। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন না হলে আমরা এখানে বৈষ্ণব প্রণাম করে শেষ করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্তর বৈষ্ণববৃন্দ কি যায় যায় গৌর প্রেমানন্দে হরে। উজ্জ্বল বর্ণ প্রভু, কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এই যে অর্থাবিগ্রহের কথা বলা হয়েছে এখানে, অর্থাবিগ্রহ
আমরা মায়াপুরে যে রাধা মাধবের যে বড় বিগ্রহটা দেখি অষ্টসখী নিয়ে, ওটা ওটা হচ্ছে তো বিগ্রহ নয়, অর্থ বিগ্রহ। ওটা হচ্ছে ওটা বিগ্রহ ওটা নয়, কিসের নিচে জন্য? যেটা মহাপ্রভু আর রাধা মাধব যেটা ছোট সাইজটা, ওটাই হচ্ছে অর্থ বিগ্রহ। হ্যাঁ, ওটা ওই বড় বিগ্রহটা কিসের জন্য? দর্শন বিগ্রহ, আমরা দর্শন তো ওটা বিগ্রহ। ধ্যান করতে হ্যাঁ হ্যাঁ, ওটা তো ধ্যান করতে পারি না, না? না অর্থ বিগ্রহ ধ্যান করবে। ওটা অচ্চা বিগ্রহ ধ্যান করবো, এটাই জানার ছিল। হুম, হরে কৃষ্ণ। হরি বল। ওকে, অনেক ধন্যবাদ।